আমি মোহাম্মদ জিয়াউর রহমান, ইতিহাস বিভাগ, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। কোভিড-19 মহামারীর দুর্যোগ সময়ে যারা ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে ইংরেজ ঔপনিবেশিক শাসন, কোম্পানি আমল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রাম। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিপ্লব ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই বিপ্লবকে কোনো ঐতিহাসিক জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। তবে সিপাহীদের সাথে জনগণের অংশগ্রহণের গুরুত্ব অনুধাবন করে একে সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতা যুদ্ধ না বলে বরং ভারতীয় উপমহাদেশের মহাবিদ্রোহ বলা যেতে পারে। এর ফলেই ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। তো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কিছু কারণ। দেশীয় শাসনবর্গের ইংরেজ বিরোধী মনোভাব। পলাশীর যুদ্ধের পর থেকে এদেশে ইংরেজ কোম্পানির আধিপত্য খুব দ্রুততার সাথে বিস্তৃতি লাভ করে এবং ভারতীয় রাজ্যগুলো এর চাপ অনুভব করতে থাকে। কোম্পানির শাসকগণ ছলে বলে দেশীয় রাজবর্গের রাজ্য শাসনের ব্যাপারে তাদের হস্তক্ষেপ চালাতে থাকেন। ফলে দেশীয় শাসকগণ ক্ষমতা হারিয়ে ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ও লর্ড ওয়েলেসলির স্বাধীনতামূলক মিত্রতা নীতি ছিল এর সবচেয়ে বড় উদাহরণ। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ ছিল লর্ড ডালহৌসির কুখ্যাত সত্যবিলোপ নীতি। এই নীতির ফলে দেশীয় রাজাদের বহুদিনের দত্তক পুত্র গ্রহণের অধিকার অস্বীকার করা হয়। দেশীয় নিঃসন্তান রাজাদের রাজ্য ও বংশ রক্ষা করার জন্য দত্তক পুত্র নেওয়ার প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছিল। তিনি ঘোষণা করেন, কোম্পানি রাজ্যে যদি কোনো মিত্র রাজা অপুত্র হন তাহলে তার রাজ্যকে ব্রিটিশ রাজ্যভুক্ত করা হবে। তিনি এ নীতি প্রয়োগ করে সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি সহ কয়েকটি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে রাজপরিবারের বিলুপ্তি ঘটানো হয়। ভারতীয়দের উচ্চ রাজপথ থেকে বাদ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে লর্ড কর্নওয়ালিসের শাসন সংস্কারে ভারতীয়দের বিশেষ করে মুসলমানদের উচ্চ রাজপথ থেকে বাদ দেওয়া হয়।
ফার্সি শিক্ষার বিলুপ্তি ঘটে এবং ইংরেজি শিক্ষার প্রবর্তন করা হয়। ফলে ফার্সি শিক্ষায় শিক্ষিত মুসলমানরা ইংরেজি শিক্ষা না জানায় সরকারি চাকরি হারান। এতে ফার্সি শিক্ষিত মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। হেস্টিংসের অবৈধ উপায়ে অর্থ আয় দেশীয় শাসকদের উত্তেজিত করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ 100 বছরের শাসনামলে ভারত থেকে সোনা, রূপা প্রভৃতি মূল্যবান ধাতু ও ধন সম্পদ ব্রিটেনের পাচার করা হয়। কোম্পানির তৃতীয় শ্রেণীর কর্মচারী লর্ড ক্লাইভ ভারতে লুণ্ঠনের মাধ্যমে অর্জিত সম্পদ দ্বারা ব্রিটেনের অন্যতম ধনীতে পরিণত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত ও লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা। সিপাহী বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল চিরস্থায়ী বন্দোবস্ত ও কোম্পানি কর্তৃক মুসলমানদের লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা। এ অবস্থার ফলে বাংলার কৃষকদের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। সূর্যাস্ত আইন কার্যকর হওয়ার পর অনেক জমিদার তাদের জমিদারি হারান। এরপর মুসলিম আমল থেকে মুসলমান বাদশাহ বা নবাব প্রদত্ত যে লাখেরাজ সম্পত্তি মুসলমানরা ভোগ করত, ইংরেজরা তা বাজেয়াপ্ত ঘোষণা করে। দেশীয় শিল্পের অপমৃত্যু। দীর্ঘদিনের শাসনে ইংরেজরা তাদের স্বার্থে এদেশে কোনো শিল্প কারখানা গড়ে তোলেননি। বিলেতি পণ্যে ছেয়ে যায় দেশের বাজার। ফলে দেশীয় শিল্পের মৃত্যু ঘটে। বেকার হয়ে পড়ে হাজার হাজার পরিবার। দুর্নীতি ও অত্যাচার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের 100 বছরে মহাজন, সুদখোর জমিদার ও নীলকরদের অত্যাচার তীব্র আকার ধারণ করে। এসব কারণে সাধারণ মানুষ বিদ্রোহে অংশ নেয়। ভারতীয়দের প্রতি ইংরেজদের দুর্ব্যবহার। ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতবাসীর প্রতি শাসকবর্গের ঘৃণ্য মনোভাব এ দেশবাসীর মনে গভীর বেদনা ও প্রচণ্ড হতাশার সৃষ্টি করে। তারা ভারতীয়দেরকে বর্বর বলে মনে করত। সংস্কারমূলক কর্মকাণ্ডে সন্দেহ। ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু ধর্মীয় ও সামাজিক সংস্কার সাধন করে। সতীদাহ প্রথার উচ্ছেদ, বিধবা বিবাহ আইন, কন্যা শিশু হত্যা নিধন, নারী শিক্ষার প্রচলন, পশু বলিদানে নিষেধাজ্ঞা, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচারণা ইত্যাদি সংস্কার হিন্দুদের মধ্যে সন্দেহ আতঙ্ক সৃষ্টি করে। শাসক গোষ্ঠীর অত্যাচার। ভারতীয় নারীদের প্রতি ব্রিটিশ শাসকদের অকথ্য অত্যাচার ও নির্যাতন ভারতবাসীকে ব্রিটিশ বিরোধী করে তোলে। হিন্দু সিপাহীরা সমুদ্র পাড়ি দেওয়াকে ধর্মবিরুদ্ধ কাজ বলে মনে করত। কালাপানি পাড়ি দিতে বাধ্য করায় সিপাহীদের মধ্যে ক্রোধের উদ্বেগ হয়। খ্রিস্টান ধর্মযাজকদের প্রকাশ্যে ধর্মপ্রচার ভারতীয়দের মনে দারুণ সন্দেহ সৃষ্টি করে। কোনো কোনো সরকারি স্কুলে বাইবেল পড়ানো
হতো এবং এতিম ও বিপদগ্রস্তদের মাঝে মধ্যে খ্রিস্ট ধর্ম দীক্ষিত করা হতো। এতে করে হিন্দু মুসলমানদের মাঝে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইংরেজ সৈন্যবাহিনীতে কর্মরত দেশীয় সাধারণ সিপাহীদের বেতন ছিল 900 টাকা মাত্র। মোট 3,18,020 জন সিপাহী ও দেশীয় কর্মচারীদের জন্য মোট 18 লাখ পাউন্ড ব্যয় করা হতো। ইংরেজ অফিসাররা ভারতীয় সিপাহীদের সাথে অসম্মানজনক আচরণ করতেন। এছাড়া সিপাহীদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচারে উৎসাহ দেওয়া, কপালে তিলক লেপন, দাড়ি রাখা ও পাগড়ি পরা নিষিদ্ধ করায় সিপাহীরা মনে কষ্ট পুষেছিল। 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ বাংলার ব্যারাকপুরে সর্বপ্রথম মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন এবং 2 জন ইংরেজ অফিসারকে গুলি করে হত্যা করেন। পরে মঙ্গল পাণ্ডকে ফাঁসিতে ঝুলানো হলে ক্রমে বিদ্রোহ মিরাট, দিল্লির বেরুলি, ফতেপুর, কানপুর, বুলদেনখণ্ড, বহিলাখণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা 11 মে দিল্লিতে পৌঁছে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ও বিদ্রোহের নেতা ঘোষণা করেন। এর ফলে সারা ভারতে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়। সারা উত্তর ভারতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। মারাঠা নেতা নানা সাহেব, ফাঁসির রানী লক্ষ্মীবাই, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহমদুল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয় অংশগ্রহণ করেন। 1857 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল সিপাহী ও সাধারণ জনতার আত্মখ্যান। এই বিদ্রোহ ব্রিটিশ শাসকের ভিত কাঁপিয়ে দেয়। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের ফলে ভারতের শাসক ব্যবস্থার বিরাট পরিবর্তন ঘটে। অনেক ক্ষেত্রে তার মতের সত্যতা খুঁজে পাওয়া যায়। এ বিদ্রোহ ভারতের রাষ্ট্র পরিচালকদের শাসননীতিকে বিশেষভাবে প্রভাবিত করে। এ বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার অনুধাবন করল যে ভারতের মতো দেশের শাসনভার একটি বণিক কোম্পানির হাতে রাখা উচিত নয়। এজন্য 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। এ বিদ্রোহের ফলে সামরিক বিভাগ পুনর্গঠন করা হয়। বিভাগ ও বিভেদ নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করা হয়। এ বিদ্রোহের সময় উভয় পক্ষে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল, ফলে জনগণ শাসক গোষ্ঠীর মধ্যে জাতিগত বৈরিতা ও তিক্ততার সৃষ্টি হয়। এছাড়া এ সময় থেকেই ভারতবাসী সহযোগিতার পরিবর্তে ব্রিটিশ সরকারের বিরোধিতা শুরু করে।
1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের ব্যাপকতা ও সময়ের দিক বিবেচনায় এটি ছিল এক বিরাট প্রতিরোধ সংগ্রাম বা গণবিদ্রোহ। সামরিক সংগঠন ও রণকৌশল ইংরেজরা ছিল উন্নতর, তাদের সামরিক সরঞ্জাম ছিল আধুনিক। বিদ্রোহীদের সামরিক সরঞ্জাম ছিল নিম্নমানের ও অপ্রতুল। ইংরেজদের সৃষ্ট রণকৌশল সামরিক নেতা থাকায় তারা সহজেই মহাবিদ্রোহ দমন করে। রেলপথ দ্রুত সৈন্য এক স্থান থেকে বিদ্রোহী অঞ্চল নিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারে তারা বিদ্রোহ দমন করে। মোট কথা, নিম্নমানের সমরাস্ত্র, দুর্বল নেতৃত্বে বিদ্রোহীদের পরাজয়কে অবধারিত করে তোলে। তো সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমি আজকে বন্ধুরা এ পর্যন্তই তুলে ধরলাম। আগামী ক্লাসে তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।